প্রভাত বন্ধুরা, আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। বৃহস্পতিবার ভগবানের দর্শন দিয়ে এই যে ঠাকুর পুজো করে উঠলাম, আপনাদেরও দর্শন করিয়ে দিলাম। ভগবান সবার মঙ্গল করুন, সবার ভালো করুন, সবাইকে ভালো রাখুন ঠাকুর। সবার উপর তোমার কৃপা বর্ষীয় ভগবান, সবাইকে ভালো রেখো ঠাকুর, সবার ভালো করো। জয় মা, জয় মা, জয় মা। আপনাদের দিনটা খুব ভালো হোক, খুব শুভ হোক, এই শুভ কামনা নিয়ে আজকের দিনটা এখান থেকে ভগবানের দর্শন দিয়ে শুরু করলাম। চা নিয়ে বসে গেছি, আর একজনের এই যে ঘুমই ভাঙছে না, ঘুমিয়ে রয়েছে, ট্রেন এলে চাটা খেয়ে রেডি হয়ে বেরোতে হবে, ও বাড়ি যেতে হবে। কারণ আমার বড়জা আর বৌমার শরীর খুব খারাপ, ওরা হসপিটালে গেছে দেখাতে। বাড়িতে কেউ নেই, মা একা আছে। মায়ের চোখে এখন ওষুধ দিতে হচ্ছে, যেহেতু মায়ের চোখে অপারেশন হয়েছে। তাই এখন আমি কাজটা সেরে রান্না বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। হয়ে গেলেই বেরিয়ে পড়বো 10-15 মিনিটের মধ্যে। তারপরে সব দেখাচ্ছি, বলছি। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চললাম এখন। শ্বশুরবাড়ি যাই, দেখি কী হয়। মা কেমন আছে না, ওরা হসপিটালে গেছে, সব খবর নিয়ে গিয়ে কি কেমন আছে। ঠিক আছে, চলো যাই, গিয়ে আবার সব দেখাচ্ছি। বাসে আছি আমরা, বাসে করে যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি, এবার নামবো। যা জ্যাম এই পিকনিক গার্ডেনের রাস্তাটা, প্রায় এবার বাস থেকে নেবে, হাঁটছি এই গলির মধ্যে দিয়ে। এই গলিতে 5-7 মিনিট হাঁটতে হয়, ওদের বাড়ির কাছাকাছি চলে যাওয়া যায়। সো যাচ্ছি এখন শ্বশুরবাড়ি। দেখি আমার শাশুড়ি আবার কী করছে, একা একা আছে বাড়িতে আজকে, কারণ ওরা সকলেই আজকে হসপিটালে। তো দেখা যাক, যাই। মায়েরও অনেক বয়স হয়েছে। গাছটায় কত আম দেখতে পাচ্ছেন, ভরে গেছে আমে। গাছটায় প্রচুর আম হয়, প্রচুর আম হয় এই গাছটা। দেখো, এটা আম গাছ দেখালাম তো, কত আম। এই গাছটায় দেখুন কত কাঁঠাল, বুঝতে পারছেন? আরও বেশি হয় কাঁঠাল, উপরেও হয়ে আছে, অনেক কাঁঠাল হয়। এবারে তো দেখছি কম। এই যে ফাইনালি পৌঁছে গেছি শ্বশুরবাড়ি, যে গেট। শ্বশুরালয় পৌঁছে গেছি। উঠে পড়ি। ফার্স্ট ফ্লোরেই, তাই কষ্ট কম। যা মা, গেট খুলবে। চলো, কি করছিলে? এই যে আমার শাশুড়ি, যারা কি উগা হয়ে গেছে। এই দেখুন, শ্বশুরবাড়ির সামনে এত দুটো বড় বড় পুকুর আছে, আর এটা হচ্ছে গাড়ির, নতুন গাড়ির গ্যারাজ, যেখানে সমস্ত নতুন গাড়ি রাখা থাকে। সুন্দর না? এই তারগুলোর জন্য ভিউটা ভালো পাওয়া যায় না, এত তার, এত পাইপ। শ্বশুরবাড়ির রাস্তা। এই যে এখানে এসে রান্নাবান্না শুরু করে দিচ্ছি, জিজ্ঞাসা করে তরকারি করবো।
আমাদের সেরকম কিছু রান্নাবান্না করা নেই, কালকে রাত্রে সব রান্নাবান্না রয়েছে, তাই ভাবলাম রান্না করে কী করবি, ডিমের একটু ভুজিয়া করে তরকারি করে নিচে সেরকম কারণ খাওয়ার মুখ থাকবে না, হালকা করে একটু তরকারিটা করে দিচ্ছি। এই যে আমার এখানে তরকারি অলমোস্ট ডান, আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে এই ডিমগুলো সরিয়ে দেবো। এবার এদের একটু গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ব্যাস, আমার তরকারি ডাল। এটাকে আমরা বলি ছ্যারকা, ডিমের ছ্যারকা। এই যে আমি আর আমার শাশুড়ি খেতে বসে গেছি, মা খাচ্ছে, আমি এসে তরকারিটা করলাম আর ওরা এই ডাল আলু ভাতে এই টুপি করে রেখে গেছে। তোমাকে তো হসপিটালে অ্যাডমিট করে নিয়েছে, আমার বড় যারা আসছে, দেরি হবে ওদের আসতে, তাই আমি আর মা খেয়ে নিচ্ছি। রান্না টান্না করে আরেকবার চান করলাম, প্রচণ্ড গরম লাগছিল। এবারে মা আর আমি খেয়ে নেবো, খেয়ে নিই, কাশি করতেই না। যাক আমার শ্বশুরবাড়ি রেখে দিলাম। আমরা বান্ধবীদের বাড়িতে যাচ্ছি বলে আমরা ডিও অ্যামেরোতে এসেছি, কিছু পেস্ট্রিজ কি নেওয়া যায় দেখি বাচ্চাদের জন্য। এই যে তনু এখানে, আমরা এই দোকানে এটা খাবি, এইটা তনু খাবে, বুক্কার বুক্কার ফ্রেন্ড। আমি জমকালোই করি শোনা, আমি যে ভিডিও করি না, আমি ব্লগার, তো আমার ভিডিও ওরকমই হবে। বন্ধুরা সব বসে আছে, এগুলো আমাদের সব মেয়ে। আর এই যে রিমির বাড়িতে এসছি আমরা, রিমি আমাদের ডিনারে অ্যারেঞ্জ করছে, ডিনারে অ্যারেঞ্জমেন্ট চলছে বিরিয়ানি, আমরা ডিনারে বিরিয়ানি খাবো। আজকে এখানেই শেষ, আমরা আবার বাড়ি যাচ্ছি। আমি এখান থেকে ইউটিউবের যাত্রা শুরু করেছিলাম, আজকে আবার এখানেই এলাম। প্রথম ইউটিউব ভিডিও আমার এই বাড়িটা থেকে, এরা সবাই ছিল আমার সাথে, তখন ছিলিস না? হ্যাঁ চলুন, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে একটা এগিয়ে নিয়ে যাবেন। তাদের জন্য টাটা, বা বাই, গুড নাইট, লাভ ইউ অল।